ஜோசப் விஜய் எனும் நான் உறுதிமொழிகிறேன். ক্ষমতায় বসেই মদের দোকানে হাত দিলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন তিনি? অভিনয় ছেলে রাজনীতিতে আসা চন্দ্রশেখরন জোসেফ বিজয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই প্রথমে নিজের প্রদেশের বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্ত বিরে পুরো ভারতে নতুন করে আলোড়ন শুরু হয়, কারণ থালাপতির আগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও একই পথে হেঁটেছিলেন। তাহলে কি নতুন এক রাজনীতির ধারা তৈরি হতে চলেছে? রূপালী পর্দা ছেড়ে প্রদেশের মাটিতে নেমে আসা বিজয় থালাপতি কি সত্যিই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন? প্রশ্ন হল, মদের দোকান বন্ধ করে আসলে কোন লক্ষ্য বাস্তবায়ন করতে চাইছেন তামিলনাড়ুর এই নতুন মুখ্যমন্ত্রী? দীর্ঘ প্রায় ৩ দশক ধরে তামিল সিনেমায় নিজস্ব এক আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন অভিনেতা চন্দ্রশেখরন জোসেফ বিজয়, যিনি বিজয় থালাপতি নামেই দর্শক মহলে জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু ২০২৪ সালে হঠাৎই রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন এই তারকা। ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একের পর এক জনসভায় ভাষণ দেন বিজয় থালাপতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে রীতিমতো চমক দেখায় বিজয়ের দল টিভিকে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের দুই প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকের আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নানা নাটকীয়তার পর ভারতের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেয়। শেষ পর্যন্ত জোট সঙ্গীদের নিয়ে ১২০টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয় থালাপতি। দায়িত্ব নিয়েই নতুন চমক দেখান তিনি। সরকার গঠনের পর প্রথম আদেশেই প্রদেশের বাসিন্দাদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। পাশাপাশি মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তায় আলাদা বাহিনী তৈরিরও নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর এই নতুন মুখ্যমন্ত্রী। তবে মাদক ইস্যুতে শুধু নির্দেশ দিয়েই থামেননি বিজয় থালাপতি। রাজ্য জুড়ে মন্দির, স্কুল এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন বা তাসমেক দ্বারা পরিচালিত এসব লিকার শপ। আগামী ২ সপ্তাহের মধ্যে বন্ধ করতে হবে বলে জানা গেছে। ১২ই মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। জানা গেছে তামিলনাড়ু জুড়ে তাসমেকের প্রায় ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্দিরের পাশে রয়েছে ২৭৬টি। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের কাছে রয়েছে আরও ৪৪০টি মদের দোকান। মূলত জনগণের কল্যাণের কথা মাথায় রেখেই এসব রাষ্ট্রীয় লিকার শপ বন্ধের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। যদিও রাজ্য সরকারের মোট রাজস্বের একটা বড় অংশ তাসমেকের মদ বিক্রির মাধ্যমে আসে, শুধুমাত্র ২০২৫ সালেই এই খাত থেকে প্রায় ৪৮,০০০ কোটি রুপি রাজস্ব আদায় করেছিল তামিলনাড়ু রাজ্য সরকার। তারপরেও মদ বিক্রি বন্ধে বিজয়ের এই সিদ্ধান্তকে মাদকাসক্তিমুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।